খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল কখন যেন আমার মৃত্যুর ডাক চলে আসে। অনেক সময় মৃত্যুর সাকারাত যখন চলে আসে, অনেক সময় মৃত্যুর বিষয় যখন স্মরণ হয়ে যায়, মানুষ যখন মারা যায় অনেক সময় তার আগে আগে ভাব আসে, অনেক দিন আগে আগে জান দেয় যে মনে হয় আর দুনিয়ার থেকে বাঁচবো না। অনেক মানুষের কাছে অনেক মানুষ মাপ চায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দেন, আল্লাহর রাসূল কোন দিন যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় জানা নাই। আল্লাহর রাসূল দুইটা ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত, কখন যখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আপনি আমার কাফনের কাফন একটা আপনার কাপড় দিয়ে পরায়া দিবেন। দুই নাম্বার, আপনি নিজে জানাজা পড়বেন আর দাফনটা নিজে হাতে কবরে আমারে ধইরা নামাইবেন। আল্লাহর রাসূল ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাইতে চায়, ও খাদিজা তোমার ভয় নাই, আমার দুইজন জান্নাতি বিবি আছে, ওই দুইজন বিবি আপনার সাথে সাক্ষাৎ করবে, চিন্তা নাই। সুমাইয়া আর মরিয়ম। মুহতারাম হাজিরিন, আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে সালাম বিনিময় করবে। আল্লাহু আকবার কন্যা, আই জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইতে চাইতেছেন, খাদিজা তোমার কবরে কোনো টেনশন নাই, তোমার কবরটা সুন্দর হবে। মুহতারাম হাজিরিন, মৃত্যুর সাকারাত যখন চলে আসছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূল জানাজা পড়াইছেন, জানাজা পড়াইয়া দাফন কাফন করাইছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা আল্লাহর রাসূল নিজে হাতে কিবলামুখী যখন করে দিতেছেন, কিন্তু অটোমেটিকলি আল্লাহর রাসূল কিবলামুখী করে দেয় আর অটোমেটিকলি চেহারাটা একদম আসমান বরাবর হয়ে যায়। আবার আল্লাহর রাসূল নিজের হাত দিয়ে কিবলামুখী করে দেয়, আবার চেহারাটা সাথে সাথে আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহর রাসূল আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি কি আমার খাদিজার উপরে বেজার? আপনি কি আমার খাদিজার উপরে বেজার নাকি? সাহাবী ও মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার চেহারাটা যদি কিবলামুখী দিয়া রাখি আর ওই সময় যদি তার চেহারাটা কিবলামুখী থাকে তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি কিবলামুখী থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘুরে দেয় তাহলে ওই মানুষটা জাহান্নামী হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, এতদিন ছিলা কিবলামুখী না, এই মুখী ওই মুখী নানান মুখী, আজকে তুমি কেন কিবলামুখী? এই জন্য ফেরেশতারা অন্যমুখী ঘাটটা মটকায়া দেয়। কিন্তু আল্লাহর রাসূল খাদিজার চেহারাটা কিবলামুখী যখন করে দিছে, অটোমেটিকলি খাদিজার চেহারাটা আল্লাহমুখী যখন হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি কি আমার খাদিজার উপরে বেজার? আপনি কি আমার খাদিজার উপরে বেজার নাকি? আমার খাদিজার চেহারা তো কিবলামুখী থাকে না, আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন, জিবরাইলকে পাঠিয়ে দিবেন, আমার দুস্থ হাবিব রেজা বলো সে নিজে হাতে কিবলামুখী করে দেয় আর আমি আল্লাহ খাদিজার চেহারাটা নিজের হাতে আমি আমার মুখী করে নেই। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। নিজের হাতে আমি আমার মুখী করে নেই, তার কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে ছিলেন আমার মুখী হইয়া। এই জন্য পৃথিবীর একজন মানুষ, সেটা হলো একজন নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত পৃথিবীর জান্নাতি মানুষগুলা নরনারীগুলা তার চেহারা কিবলামুখী হয়ে থাকবে, কিন্তু একজন নারীর চেহারা শুধু আল্লাহমুখী হয়ে থাকবে, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তো এই দুনিয়া
রে করছ কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো তবু কি তুই থাকিবি বেহুশ তবু কি তুই থাকিবি বেহুশ শুনবি না কারো মানা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা কবরেতে তোমায় রেখে আসিবে চলে একে একে কবরেতে তোমায় রেখে আসিবে চলে একে একে যতই তুমি ডাকো তাকে কেউ তো ফিরে আসবে না এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা শয়তান আল্লাহ তাআলাকে ডাক দেয় বলে আল্লাহ সম্পদ যদি কোনো মানুষের হারিয়ে যায় সম্পদ কারো কাছ থেকে যদি কোনো মানুষের কাছ থেকে চইলাও যায় ওই মানুষটা যদি সুস্থ থাকে তাহলে তোমার মালিকের ইবাদত করতে অনেক সহজ হয় তুমি আইয়ুবকে একটু অসুস্থ দিয়ে দেখো তোমার বান্দা আইয়ুব তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাবে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থ দিয়ে দিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের ডান হাত পচে গেছে আইয়ুব আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলছে আলহামদুলিল্লাহ বাম পা পচে গেছে বাম হাত পচে গেছে তারপরেও মালিকের কাছে শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ ডান পা পচে গেছে তারপরেও মালিকের কাছে বলছে আলহামদুলিল্লাহ বাম পা পচে গেছে তারপরেও মালিকের কাছে বলছে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সুস্থতার মালিক হলো আল্লাহ অসুস্থতার মালিক হলো আল্লাহ আইয়ুব ডাক দেয়া বলে ডান হাত পচে গেছি তাই কি হইছে আমার দেহটা তো ভালো আছে বাম হাত পচে গেছি তাই কি হইছে আমার দেহটা তো ভালো আছে বাম পা ডান পা পচে গেছে তারপরেও কি হইছে আমার দেহটা তো অনেক ভালো আছে চলাফেরা করতে পারতেছি আল্লাহ তাআলা কিছুদিনের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঘা হয়ে গেছে
ওই সময়ও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে শুকর গুজার করতেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ তুমি আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু যদি সব যদি পচে গেছে, কিন্তু তোমার ডাক যে নাম ধরে ডাকবো, যে অঙ্গ দেয়া তোমার নাম ডাকি, জিব্বা, আল্লাহ নাম, তোমার নাম আল্লাহ আল্লাহ বলে ডাকি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদিও বুঝে গেছি, কিন্তু আমার জিব্বাটো ভালো আছি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। মালিক আমার জিব্বা তো ভালো আছে, এই জন্য শুকরিয়া আদায় করতেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডাস্টবিনের ভিতরে, যে কওমের লোকেরা, জাতির লোকেরা ডাস্টবিনের ভিতরে রেখে আসবে, সিদ্ধান্ত হয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন বিবি আছে, অসুস্থতার কারণে 3 জন বিবি ওনাকে রাইখা চলে গেছি। একজন বিবি রহিমা ওনাকে ছেড়ে যায় নাই। একদিন বিবি রহিমা ঘরের ভিতরে কাপড় চোপড় লইয়া গাট্টি বুসকা গুল করতেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে ডাক দেয়া বলেন, বিবি রহিমা, 3 জন বিবি আমার কাছ থেকে দূরে সরে গেছি, তুমিও কি চলে যাবে নাকি বুঝতেছি না। বিবি রহিমা চোখের পানি ফেলায়া দিয়া ডাক দেয়া বলে, ও আইয়ুব স্বামী আমার, আপনি রে রেখে আমি কোথাও যাবো না। 3 জন বিবি চলে গেছে, আমিও কিন্তু যাবো না। কিন্তু গাট্টি বুসকা গুল করতেছি কেন জানেন? আপনার গোষ্ঠীর লোকেরা, জাতির লোকেরা আপনাকে এই জায়গায় রাখতে চায় না। আপনার শরীর দিয়া দুর্গন্ধ আসার কারণে আপনাকে ওই জঙ্গলের প্রান্তে রাখবো, প্রতিদিন খাবার দিয়ে আসবো। ওই জায়গায় আমরা 2 জন থাকবো। বিবি রহিমা তার স্বামীর লইয়া জঙ্গলের প্রান্তে দেখা শুরু করছে। ওই জায়গায় পোকা মাকড় গুলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে যখন আক্রমণ করা শুরু করছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ করে চিৎকার মারে। শরীরের ভিতর থেকে পোকা মাকড় গুলা রক্ত টেনে টেনে খাওয়ার চেষ্টা যখন করেছি, তখনও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া মালিককে ডাক দেয়া বলছেন, আল্লাহ সব জিনিস আমার দেহ পয়সা গেছে, কিন্তু তোমার নাম, জাতি নাম আল্লাহ আল্লাহ যে বলি, এই জিহ্বাটা তো এখনো ভালো আছে। এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি। কয়েকদিনের ভিতরে এই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তার মুখের ভিতরে যখন পোকা মাকড় গুলা যখন আক্রমণ শুরু করেছে, ওই সময় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমার দেহ পচে গেছে, ডান হাত পচে গেছে, বাম পা পচে গেছে, ডান পা পচে গেছে, বাম হাত পচে গেছে, কিন্তু আমার জিহ্বাটা তো অনেক ভালো আছে। কিন্তু এই পোকা মাকড় গুলা যদি এখন জিহ্বা যদি নষ্ট করে ফেলায়, ও আল্লাহ তোমার নাম মানে আমি কোন অঙ্গের দ্বারা নিব? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। তাও বলেন নাই আল্লাহ তুমি আমার জিহ্বাটারে নষ্ট করে দিও না, তাও বলেন নাই। শুধু এতটুকু বলছেন, আল্লাহ আমার জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই জিহ্বা দিয়েই তো তোমার নাম আমি বলি, তাহলে জিহ্বা নষ্ট হইলে আমি কোন অঙ্গের দ্বারা আমি তোমারে ডাকবো? আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। কোন অঙ্গের দ্বারা আমি ডাকবো তোমারে? তবু বলেন নাই আল্লাহ তুমি আমার জিহ্বাটাকে নষ্ট করে দিও না। তার কারণ হলো আল্লাহ তাআলা তো দেখতেছেন আইয়ুব অসুস্থ, অসুস্থতার দেওয়ার মালিক হলো আল্লাহ, সুস্থতার মালিক দেওয়া হলো আল্লাহ। আয় বলেন না সুস্থ করেন কি? জোরে বলেন না। আয় সবাই জবান খুলে বলেন না সুস্থ রাখেন কি? আবার অসুস্থ তো দেয় কি? তার মানে আল্লাহ দেয়। এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। দোয়া করতেছি না,
আইয়ুব ডাক দিয়া বলেন, আল্লাহ তো দেখতেছি আমি অসুস্থ, উনি যখন ভালো মনে করবে উনি তখন আমাকে সুস্থ করে দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি সুস্থ করে দিবে, এই জন্য চিন্তা নাই। বলেন না তাহলে শুকরগুজার করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি। এই সম্পর্কে এই সূরার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ, যেই কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলের বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা প্রথমেই ডাক দেয়া বলেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে কসম খাইলে ওই কথার দাম প্রত্যেকটা মানুষের কাছেই বেড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন না কেন? বলেন না, এক দুষ্ট আর এক দুস্তরে যদি ডাক দেয়া বলে দুষ্ট আল্লাহর কসম, তাহলে ওই দুষ্ট ওই দুস্তের কথা বিশ্বাস করে ফেলায়। ঠিক কিনা জোরে বলেন না কেন? বিশ্বাস করে কেন? দুষ্ট কসম খাইছে। তার মানে তবিয়ত বুঝা, এটা তবিয়ত বুঝলে এটা খুব দাম। যেমন সন্তান যদি মার তবিয়ত বুঝে, তাহলে ওই মা সন্তানকে বেশি ভালোবাসে। ঠিক কিনা জোরে বলেন না কেন? বাবা একটা অর্ডার করছে সন্তানকে, ওই সন্তান যদি বাবার কথা মতো চলে, তবিয়ত যদি বাবার বুঝে, তাহলে ওই বাবা সন্তানের প্রতি রাজি হয়ে যায়। এই তবিয়ত বুঝছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই শুধু এই তবিয়ত বুঝার কারণে, আল্লাহর রাসূলের তবিয়ত বুঝার কারণে হযরতে আবু বকর এত বড় একজন সাহাবী হইছেন, এত দামি সাহাবী হইছেন, মালিকের কাছে এত পছন্দের হইছেন। মুহতারাম হাজিরিন, শুধু এই তবিয়ত বুঝার কারণে। এই জন্য তবিয়ত বুঝা দরকার। আল্লাহর রাসূল 40 দিন আগে হযরতে আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আবু বকর, কোন দিন যেন আমি মক্কা থেকে মদিনায় চলে যাই, হিজরতে চলে যাই, কখন যেন আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, তুমি একটু প্রস্তুত থাকো, কোন দিন যেন মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে আমার। আল্লাহর রাসূল যখন এই কথা 40 দিন আগে বলছি, ওদিন থেকে হযরতে আবু বকর আর কখনোই বিছানার সাথে আর পিঠ লাগায় নাই। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। ওদিন থেকে হযরতে আবু বকর আর কখনো বিছানার সাথে আর পিঠ লাগাই নাই। 40 দিন পরে হযরতে 40 দিন পরে আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার ভিতরে টুকা দিছে। টুকা দেওয়ার সাথে সাথে আবু বকর সাথে সাথে দরজাটা খুলে দিছে। সাথে সাথে যখন খুলে দিছে, খুলে দেওয়ার পর আল্লাহর রাসূল ডাক দেবেন, আবু বকর, এত রাত্রে তোমারে ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, 40 দিন আগে বলছিলেন আপনি কোন দিন যেন হিজরতে চলে যাবেন, ওই দিন থেকে ও আল্লাহর রাসূল আজ পর্যন্ত দরজায় পিঠ লাগায়া আমি আবু বকর আল্লাহর রাসূলের জন্য অপেক্ষায় আছি। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, ওই 40 দিন আগে থেকে আজ পর্যন্ত আবু বকরের পিঠ বিছানার সাথে লাগে নাই। আবু বকরের চিন্তা হলো এটা, কোন দিন আল্লাহর রাসূল আমারে দরজার ভিতরে ঢুকা দিবে।
কোন দিন কোন সময় আমারে ডাক দিব। আর আমি যদি ওই সময় তন্ডার ভিতরে চলে যাই, ওই সময় যদি আমি ঘুমের ঘরে থাকি, আর আল্লাহর রাসূল বারবার আইসা যদি আবার ঘরের ভিতরে ঢুকা দেয়, আর এই কারণেই যদি আমার পয়গম্বর আমার কারণে যদি তার কষ্ট হয়ে যায়, এটা আমার আবু বকরের তবিয়তের ভিতরে পড়ে যাবে না? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। তাহলে আমার মন নষ্ট হয়ে যাবে, আমার কারণে যেন আমার রাসূল কষ্ট না পেয়ে যায়। কেমন তবিয়ত হযরতে আবু বকর রাসূলের তবিয়ত বুঝছেন। এই একটা তবিয়তের কারণে আবু বকরের দাম আসমান বরাবর হয়ে গেছে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এত দাম হয়েছে একটা কারণে, তবিয়ত বুঝার কারণে। আর তবিয়ত বুঝার কারণে আবু বকর আল্লাহর রাসূলের হিজরতের সাথী হয়েছে, বুঝার কারণে। আল্লাহর রাসূল লইয়া আবু বকর মক্কা থেকে মদিনায় যখন হিজরতে চলে যেতেছেন, আবু বকর একবার রাস্তার সামনে যায় আর একবার পিছনে আসে। আবু বকর আর একবার ডাইনে যায় আর একবার বামে যায়। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেন, আবু বকর একবার সামনে যাও আর একবার পিছনে আসো, কারণ কি জানবার চাই। আর একবার ডাইনে যাও আর একবার বামে যাও, কারণ কি। আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল আমি যখন পিছনে আসি তখন মনে হয় কে যেন সামনে থেকে আপনারে আক্রমণ করার জন্য চেষ্টায় আছি। এই মনোভাব লইয়া আমি পিছন থেকে সামনে চলে যাই। আমি যখন সামনে যাই আমার মনে হয় কে যেন পিছন দিক দিয়ে আপনাকে আক্রমণ করতেছে। আমি যখন ডান দিকে দাঁড়াই মনে হয় কে যেন বাম থেকে আক্রমণ করতেছে। আমি যখন বামে দাঁড়াই আমার মনে হয় কে যেন ডান দিক থেকে আক্রমণ করতেছে। এই জন্য ও রাসূল আপনার জন্য একবার সামনে যায়, পিছনে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। এইভাবে আবু বকর আল্লাহর রাসূলের গারে সুর পর্যন্ত লয়ে গেছেন। গারে সুর যে উঠছে, আবু বকর পিঠে লইয়া আল্লাহর রাসূলের গারে সুরের ভিতরে উঠেছে। মুহতারাম হাজিরিন, গারে সুরটা যা ভিতরে যা পরিষ্কার করা শুরু করেছে। পরিষ্কার করার পর আল্লাহর রাসূলকে ডাক দেবেন, আল্লাহর রাসূল পরিষ্কার করা শেষ হয়েছে, আপনি এবার এই গুহার ভিতরে চলে আসেন। আবু বকর দেখলেন গুহার ভিতরে অনেক ছিদ্রগুলা আছে। সব ছিদ্রগুলা আবু বকর নিজের রুমাল দিয়া, চাদর দিয়া টুকরা টুকরা করে সব ছিদ্রগুলা মুঞ্জায় দিছে। আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, একটু বিশ্রাম করেন। আবু বকরের রানটা আল্লাহর রাসূলের জন্য পেতে দিছে। আল্লাহর রাসূলের মাথা আবু বকরের রানের উপরে শুইছে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর এই সুযোগ পায়া আবু বকরের রানের উপরে যখন আল্লাহর রাসূলের মাথা চলে আসলো, আবু বকর দুই নয়ন ভুইরা আল্লাহর রাসূলের সুন্দর চেহারাটা দেখতে থাকলো। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আবু বকর মনে মনে চিন্তা করতেছে, আরে জীবনে অনেক দুস্তরে দেখছি, কিন্তু এত কাছাকাছি আমার রানের উপরেই তার মাথা, আর মাথার এত কাছে আমার দুই নয়ন ভরে আমি রাসূলকে দেখতেছি। মনে আসমানের চাঁদ পড়ে রয়েছে এমন দেখতেছি, আর দুনিয়ায় না এমন ভাবে তিনি দেখতেছেন রাসূলের চেহারা। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের চেহারা দেখতেছেন আবু বকর, আর আল্লাহর রাসূল একটু তন্দ্রায় চলে গেছেন, একটু ঘুমে চলে গেছেন। এই দিক দিয়া একটা সাপ আবু বকরের পায়ের ভিতরে যখন কামড় দিছে, বিষের যন্ত্রণার কারণে আবু বকর চোখ দিয়া বেয়ার যখন পানি পড়তেছিল, ওই সময় আবু বকরের চোখের পানিতে অশ্রুতে আল্লাহর রাসূলের গালের উপরে দিয়া যখন পড়ছে, সাথে সাথে আল্লাহর রাসূলের ঘুম থেকে জাগানো হয়ে গেছে। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেন, আবু বকর ঘুমাও, তুমি আমারে ডাক দিলা না কেন? কেন তুমি কান্না করতেছো? তোমার চোখের গুড়ে কেন পানি আসে? আবু বকর চোখের দিয়া পানি বের কইরা আল্লাহর রাসূলকে ডাক দেন, আল্লাহর রাসূল দেখেন না ওই যে একটা সাপ আমাকে পায়ের ভিতরে কামড় দিছে।
সাথে সাথে আল্লাহর রাসূল জিহ্বা থেকে একটু থুতু মুবারক বের করে আবু বকরের পায়ের ভিতরে দিয়ে দিয়েছেন, আর সাথে সাথে বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাপকে ডাক দেয়া বলেন, সাপ রে, আমার দোস্ত আবু বকর রে কেন তুমি কামড়াইলা? আল্লাহ পাকের কেমন ইচ্ছা দেখেন, আল্লাহ তাআলা সাথে সাথে সাপের জবানটা খুলে দিছি। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে সাপের জবানটা যখন খুলে দিছে, আল্লাহর রাসূল সাপকে ডাক দেয়া বলেন, এই সাপ রে, কেন আমার দোস্তরে তুমি কামড়াইলা? সাপটা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, ও আল্লাহর রাসূল, 1000 বছর আগে তাওরাতের আলেমের মুখে এই জায়গায় বসে শুনছিলাম, এই জায়গায় একজন মহামানব আসবে, এমন একজন মহামানব আসবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন আসবে, উনার আসার সাথে সাথে উনি যখন আসবে, উনার চেহারাটা দেখার জন্য, রসুলের চেহারা দেখার জন্য 1000 বছর আগে থেকে আমি এই গুহার ভিতরে আপনাকে দেখার জন্য অপেক্ষায় আছি। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। শুধু আপনাকে, আপনার চেহারা দেখার জন্য এই গুহায় আছি 1000 বছর ধরে। সাপ ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল কিন্তু আপনার দোস্ত আবু বকর, অনেকগুলা জানলা বানায় রাখছিলাম আপনার চেহারা দেখার জন্য, কিন্তু আপনার দোস্ত আবু বকর সব জানলা বন্ধ করে দিছে। প্রত্যেকটা গুহা, প্রত্যেকটা জানলা বন্ধ করে দিছে, একটা জানলা খোলা ছিল, কিন্তু এই জানলাটাও বন্ধ করে দিছে আপনার দোস্ত পা দিয়া ঠেলা দিয়া রাখছে। এই জন্য বারবার আমি ওই জায়গায় কামড় দিছি। শুধু 1000 বছর আগে থেকে ও রাসূল আপনার চেহারা দেখার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ তবিয়ত বুঝছেন, এতটুকু বুঝাইলাম যে তবিয়ত বুঝলে কেমন দাম হয়। মুহতারাম হাজিরিন, বলেন না, তার মানে কসম খাইলে ওই কথার দাম ওজন বেড়ে যায় কিনা? বলেন বেড়ে যায়। মুহতারাম হাজিরিন, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর সাহাবীদের একটা আমল ছিল এই সূরার। সাহাবীদের আমল ছিল কি? সাহাবীরা একজন সাহাবী আর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হইলেই এই সূরা তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ করেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর রাসূলের কাছে পুরা কোরআন নাজিল হইছে। এই পুরা কোরআন নাজিল হওয়া বাদ যদি আল্লাহর রাসূলের কাছে শুধু এই একটা সূরা, সূরা আসর যদি তেলাওয়াত নাজিল হইতো, আর আল্লাহর রাসূল যদি এই আয়াত, এই সূরা নিয়ে যদি খালি মেহনত করতেন, তাহলে দ্বীনের পতাকা উঁচা করার জন্য, বেঈমান মানুষদেরকে ঈমানদার বানানোর জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য আমার পয়গম্বরের কাছে এই একটা সূরাই যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। এত দামি সূরা, এত দামি সূরা। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আস, সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? কেমন ক্ষতিগ্রস্ত? তার কারণ হায়াত, সময়, এটা হলো মানুষের একটা হায়াত। এই যে আপনাদের সামনে যে আমি আধা ঘন্টা যাবত কথা বলতেছি, বলেন না, কারো বয়স 10 বছর, কারো বছর 15 বছর, কারো বয়স 50 বছর। এই যে সময়টা আধা ঘন্টা যাইতেছে, যার 10 বছর তার হায়াত থেকেও এই আধা ঘন্টা মাইনাস হয়ে গেছে। যার 50 বছর তারও হায়াত থেকে এই 10 মিনিট আধা ঘন্টা মাইনাস হয়ে গেছে। তার মানে মানুষের হায়াত বাইরে যায় না, কমে যায়। ঠিক কিনা জোরে বলেন না কেন? এই একটা বক্স, এটা হায়াত। একটা টিস্যু বের করলাম, হায়াত কমলো না বাড়লো? কমে গেল। তার মানে হায়াত একটা মূলধন, ওখান থেকে যদি কিছু মাইনাস হয়ে যায়, হায়াত মাইনাস হয়ে গেল। ইমাম তাফসিরে নূরুল কুরআনে মুফাসসির বলছেন, একটা উদাহরণ দিছেন, এ কে আছো, আমার বরফগুলো দয়া করে কিনে নিয়ে যাও। কেন বলছেন? বলেন তো দেখি, সকালবেলায় যদি কোনো বরফ বিক্রেতা বাজারে নিয়ে বসে,
বিকাল পর্যন্ত যদি বিক্রি না করতে পারে, বলেন না ওই বরফ কি বরফ থাকবে না পানি হয়ে যাবে? আমাদের হায়াতটাও এরকম বরফের চাকার মতো। আপনি আমল করেন, নেক আমল করেন আর বদি আমল করেন, আপনার হায়াতের বরফের চাকার মতো হায়াত কেটে যেতেছে। তার মানে হায়াত একটা সময়, একটা হায়াত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে হায়াতের সময় যদি কারো নষ্ট হয়ে যায়, তারও ক্ষতি হয়ে যায়। এটার শানে নজুল যদি আপনাদের কাছে বলি তাহলে আপনারা ভালো করে বুঝবেন। আল্লাহর রাসূলের সাথে আবু বকর প্রত্যেক দিন যখন দাওয়াতের মিশন নিয়ে বের হয়ে যায়, আবু বকর ওই সময় তিনি মুদির দোকানের কাজ করতেন, মুদির দোকানদার ছিল। প্রতিদিন যখন দোকান বন্ধ করে আল্লাহর রাসূলের সাথে দাওয়াতি কাজের জন্য বের হয়ে গেছে, ওই দিক দিয়া কাফেররা বলতো আবু বকর এমনি তো দোকান একটু কম খুলো, আবার যাও খুলো, শাটার বন্ধ করে দিয়া রাসূলের কাছ থেকে রাসূলের সাথে তুমি বের হয়ে যাও। এভাবে কিন্তু তুমি ক্ষতির ভিতরে পড়ে যাইতেছ। মুহতারাম হাজিরিন, আবার দাওয়াতের কাজে যখন বের হয়ে যায়, আবার যখন সাহাবায়ে কেরাম মুসলমান হয়ে গেছে, অনেক মানুষ যখন মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে আবু বকরকে ডাক দেয়া বলেন আবু বকর একটু মুসলমান হইছি, আমার তো বাড়িতে কোনো খাবার নাই, তুমি যদি একটু খাবার দিতা খুব ভালো হয়ে যায়। আবু বকর বিনা পয়সায় মুসলমানকে মুদির দোকান থেকে খাবার দিয়ে দেয়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। এক তো দোকানদারি করে না, দাওয়াতের মিশনে চলে যায়। দ্বিতীয় নাম্বার হইল যাও মুসলমান হয়, এদেরকে ফ্রিতে মাল দিয়ে দেয়। কাফেরেরা বলা বলি করে যে আবু বকর তো এইভাবে ক্ষতির ভিতরে পড়ে যেতেছে। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বাড়ির থেকে দোকানে আসে, আবার প্রতিদিন দোকান থেকে যখন বাড়ির দিকে যায়, মাঝ পথে দেখে প্রতিদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মালিকে অত্যাচার করে। আবু বকর প্রতিদিন এই দৃশ্যগুলা যখন দেখে, বেলালের জন্য আবু বকর মন কান্দে। প্রতিদিন বেলাল আহাদ আহাদ বলে চিৎকার মারে। পাষাণ হৃদয়ের মানুষগুলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া হেসরায় আর ডাক দেয়া বলে বেলাল ঈমান ছাড়বি নাকি বল, ঈমান ছাড়বি নাকি বল। উত্তপ্ত বালুর উপরে আবার পাথর দিয়া চাপা মারে। বেলাল কি ডাক দেয়া বলে বেলাল আহাদ আহাদ, বেলাল ডাক দেয়া বলে আহাদ আহাদ। যখন বলতে থাকি বেলালকে ডাক দেয়া বলে ও বেলাল তোমারে এখান থেকে ছেড়ে দিব, কিন্তু যদি ঈমানটা যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি এখান থেকে বিদায় হয়ে যাবা, আর কোনো অত্যাচার হবে না। বেলাল ডাক দেয়া বলেন আমার জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়তে রাজি না। বেলালকে যখন অত্যাচার করা শুরু করে দিছে, ওই সময় আবু বকর বেলালকে ডাক দেয়া বলেন বেলাল তোমারে যে এত মারে তুমি কি একটু আস্তে আস্তে আহাদ আহাদ বলতে পারো না? বেলাল ডাক দেয়া বলে আবু বকর ওরা যখন আমারে ম্যাট দেয় আর আমি যখন আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বলে যখন ডাকি, আমি ডাকের ভিতরে এত মজা খুঁজে পাই যে আমারে যে মারে এটার তৃষ্ণা আমি ভুলে যাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। ওরা যে আমারে ম্যাট দেয় এই ম্যাটটাও আমি ভুলে যাই। মালিককে যখন আমি আহাদ আহাদ বলে ডাকি ওই ডাকের ভিতরে আমি এত মজা খুঁজে পাওয়া যায়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমাদের তো দিলের ভিতরে ওই ডাকের ভিতরে এত মজা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ডাকার ভিতরে মজা চলে আসতে হবে।
জিন্দিগির ভিতরে মোহাব্বত বলা আল্লাহরে ডাকতে হবো। আমাদের দিলের ভিতরে আল্লাহর নাম নাই, মোহাব্বতে ডাক নাই। বেলাল যেমনে আল্লাহ তাআলারে ডাক দিছে, আল্লাহ তাআলা কি ডাক দিছে আহাদ 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 বলে যখন ডাক দিছে, ডাকের ভিতরে এত মজা চলে আসছে, ওরা যে মারে মেড্ডা পর্যন্ত ভুলা যায়, এরকম মজা খুঁজে পেয়েছি। আমাদের তো এরকম ইমান নাই, ইমান নাই। ইমান না থাকার কারণে যখন নামাজ পড়লে আমাদের মজা নাই, সিজদার ভিতরে এই জন্য আমাদের মজা নাই, রুকুতে আমাদের এইরকম মজা নাই। মালিককে যখন ডাকি আল্লাহ আল্লাহ বলে ডাকি, তখন আমরা ডাকের ভিতরে এত মজা খুঁজে পাই না। এই জন্য মুহতারাম হাজিরিন, যখন আমরা মালিককে ডাকবো ওই সময় জবান দিয়া মহাব্বতে আল্লাহরে, যদি মহাব্বতে দিল থেকে যদি কোনো বান্দা আল্লাহরে ডাক দেয়, হাজার ডাকার দরকার হবে না। কোনো বান্দা যদি একবারও যদি মহাব্বতে যদি কোনো বান্দা আল্লাহকে মহাব্বতে ডাকতে পারে, আল্লাহ তাআলা বলেন একটা ডাকির বিনিময়ে আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিমু। সুবহানাল্লাহ। এই আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দেয়, বেলাল তুমি একটু আস্তে আস্তে বলবা। ওই সময় আবু বকর এক সময় চিন্তা করলেন বেলালকে আজাদ করতে হবে। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরা দোকানটা বিক্রি করে বেলালকে আজাদ করে ফেলাইছে। বেলালকে যখন আজাদ করে আল্লাহর রাসূলকে ডাক দেয়, আল্লাহর রাসূল আপনার সাহাবী বেলালকে আমি আজাদ করে ফেলছি। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেয়া বলেন, তুমি তো আমাকে কিছু বললে না, আমাকে একটু সহযোগিতার হাত বাড়ায় দিতা। বেলাল আবু বকর ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল আমি বেলালকে আজাদ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো চিন্তা করি নাই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বেলালকে আজাদ করছি। মুহতারাম হাজিরিন, ওই সময় আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়, আল্লাহর রাসূল বলেন না, সবাই বলে আমি ক্ষতিগ্রস্তর ভিতরে আছি, আসলেও কি আমি ক্ষতিগ্রস্তর ভিতরে আছি কিনা আমি একটু জানবার চাই। আল্লাহর রাসূল ওই সময় কোনো কথা বলেন নাই। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল স্বাভাবিক ছিলেন না, আল্লাহর রাসূলের গা থেকে ঘাম পড়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেন, আবু বকর না না, তুমি কোনো ক্ষতির ভিতরে পড়ে যাও নাই। আল্লাহ তাআলা এই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করে দিলেন। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। ভাই একটু সাউন্ড আওয়াজ দিয়ে সূরা আসর নাযিল হয়ে গেল। ওই সময় আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আস, সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যার কাছে চারটা গুণ আছে, চারটা গুণ আছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যার কাছে চারটা গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। চারটা গুণ কি কি? এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার হলো আমাল, তিন নাম্বার হলো দাওয়াত, চার নাম্বার হলো সবর। এই চার গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তারা খসরার ভিতরে নাই। আর চার গুণ যদি কোনো মানুষের না থাকে, ওর যদি 1000 বছরও যদি তার থাকে, ও ক্ষতির ভিতরে আছে। তাহলে বলেন না, আমরা লাভের ভিতরে আছি না ক্ষতির ভিতরে আছি? লাভের ভিতরে। কেন? আপনারা তো ঈমানদার, ঠিক কিনা জোরে বলেন না কেন? যারা ঈমানদার না, যারা আমলওয়ালা না, কেন কেন করে কেন? তুই করে ক্লিয়ার করে। মুহতারাম হাজিরিন, তার মানে চার গুণ যার কাছে আছে তাদের দাম আছে মালিকের কাছে। চার গুণ যার কাছে আছে মালিকের কাছে তার দাম আছে। চার গুণ যার নাই তার কোনো মালিকের কাছে কোনো দাম নাই। এক নাম্বার ঈমান,
ইমান কেমন দাম মালিকের কাছে জানেন? আমার শেখ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি দামাত বরকাতুহুম মাঝে মধ্যে একটা কথা বলেন, ইমানদারের এমন দাম, ইমানদাররা যখন পুলসিরাতের উপর দিয়া যখন হেঁটে যাবে, পুলসিরাতের উপর দিয়া যখন ইমানদার বান্দা হেঁটে যাবে, নিচে জাহান্নামটা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই যে আপনার ইমানদার বান্দা পুলসিরাতের উপর দিয়া হেঁটে যাইতেছি, ভুলবশত ক্রমেও যদি আপনার ইমানদার বান্দা আমি জাহান্নামের উপরেই যদি আপনার ইমানদার বান্দা যদি নিচে চলে যায়, আমি ওই ইমানদার বান্দার জন্য কিন্তু জাহান্নামটা নিভা যাব। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। ইমানদারের এত দাম যে নিচে থেকে জাহান্নামী বলতে থাকে, আল্লাহ আপনার ইমানদার বান্দার জন্য কিন্তু আমি নিভা যাব। কি পরিমাণে ইমানদারের দাম! ওই জায়গায় আল্লাহর কাছে দোয়া করতেছে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, এই জন্য একজন বান্দা ঈমান নিয়ে কবরে যাইব, এর চেয়ে বড় সফলতার কিছু হইতে পারে না। আমাদের উস্তাদরা বলতেন, বাবা প্রতিদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মালিকের কাছে বলবা, আল্লাহ আমার ইমানের শহীদ আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ ইমানের শহীদ আমার মৃত্যু দাও। কিন্তু আমাদের এই চিন্তা নাই। বলেন না, ইমানের সাথে মৃত্যু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। মুহতারাম হাজির, এই জন্য 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার হলো আমাল। আমলের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ওয়াসজুদ ওয়াক্তারিব, যে যত বেশি মালিকের কাছে সিজদা দিবে, যে যত বেশি মালিকের কাছে সিজদা দিবে, তত বেশি বান্দা মালিকের কাছে পছন্দের হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিজদা দিলে মালিকের কাছে খুব পছন্দ হয়ে যায়, আর সিজদাটা সবচেয়ে মালিকের কাছে বেশি পছন্দের। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, যে যত বেশি মালিকের কদমে সিজদা দেয়। যেমন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়া, নামাজের ভিতরে যাইয়া সিজদার ভিতরে যাইয়া বান্দা বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যে আমাকে কি বলে? ফেরেশতারা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনার বান্দারা নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যাইয়া আপনাকে পাক ও পবিত্রতার ঘোষণা করতেছে। আল্লাহ আপনাকে পাক ও পবিত্রতার ঘোষণা করতেছে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই বান্দা আমাকে নামাজের ভিতরে দাঁড়ায়া সিজদার ভিতরে যায়া যেই বান্দা আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করতেছে, আমিও আল্লাহ বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এই যে বান্দার বান্দিরে পাক ও পবিত্রতার ঘোষণা যে মালিক করে দেয়, ওই বান্দা বান্দির আর কোনো চিন্তা আছে? এই জোরে বলেন না, আর কোনো চিন্তা আছে? এই জন্য কবি বলেন, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। দুনিয়ার সব অর্জন করছো, 5 তলা 10 তলা 1000 কোটি টাকার মালিক হইছো, কিন্তু তুমি আল্লাহরে খুঁজে পাও নাই, এছাড়া আর কিছু যায় না। এই জন্যই কবি বলছেন, যে দিলের ভিতরে আল্লাহ নাই ওইটারে দিল কয় না, আর দিলের ভিতরে আল্লাহ আছে ওইটারে দিল কয়। কবি বলেন, ও দিল দিল नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं।
যেই ফুলের ভিতরে গ্রান নাই ওই ফুলদারে ফুল কয় না, যেই দিলের ভিতরে আল্লাহ নাই ওই দিল রে দিল কয় না। তার মানে যেই দিলের ভিতরে আল্লাহ আছে ওইটারে দিল কয়। মুহতারাম হাজির, এই জন্য এক নম্বরে ঈমান আমল লইয়া আমল নিয়ে কবরে যাও। বান্দা তোমার দাম মালিকের কাছে আছে। ঈমান আমল লইয়া তুমি যদি কবরে যাইতে না পারো, মালিকের সামনে কোনো দাম হবে না। এই জন্য হযরত উলামায়ে কেরাম না 3 নাম্বার গুণটা পালন করে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ফকির দাওয়াত দিবে, আল্লাহ তাআলার কথা বলবে, এর চেয়ে বড় কথা, দামি কথা আর হইতে পারে না। এই জন্য দাঈ আল্লাহর রাসূল আর সমস্ত উম্মতের হযরত উলামায়ে কেরাম হলো দাঈ আল্লাহ। আল্লাহর রাসূল কি পরিমাণে দাওয়াতের কাজ করছেন, আর দাওয়াতের কাজ করলে ওই জায়গায় মুসিবত আসে, ওই জায়গায় মুসিবতে সবরও করছেন। এই জন্য সূরা আসরের ভিতরে 4 নাম্বার গুণের কথা আনছেন যে সবর করা। তার কারণ জানে যে 3 নাম্বারে যদি কোনো মানুষ দাওয়াত দেয়, দাওয়াতের কারণে মুসিবত আসে। বলেন না আল্লাহর রাসূল মুসিবতে পড়ছেন কি পড়েন নাই? বলেন না পড়ছেন কি পড়েন নাই? দাওয়াতে গেছেন, মুসিবতে পড়ছেন। আল্লাহর রাসূল দাওয়াত দিতে গেছেন, তায়েফের ছেলেরা, ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করছে। উহুদের যুদ্ধে ওনার এই দিক দিয়া করা ঢুকছে, লোহার করা ঢুকছে। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল একা যখন হয়ে গেছিলেন, সাহাবীরা যখন ছত্রভঙ্গ হয়ে যায়, ওই সময় আবু বকর আল্লাহর রাসূলের কাছাকাছি ছিল। আল্লাহর রাসূল ওই দিক দিয়া ওই দিক দিয়া বেঈমানেরা, কাফেরেরা আল্লাহর রাসূলকে আক্রমণ করেছে। এই দিক দিয়া 2টা লোহার করা যখন মাথার এই দিক দিয়া যখন ঢুকেছে, দৌড় দিয়ে আবু বকর আল্লাহর রাসূলের সামনে চলে আসছে। আর একজন সাহাবী ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আল্লাহর রাসূলের সামনে সাথে সাথে চলে আসছে। এই বাবা খুব দিল দিয়া শুনবেন, রাসূলের প্রেম যার কলিজার ভিতরে আছে সে চোখে পানি আয় না। আল্লাহ কি দেখায়া দিয়া, আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে যদি কোনো বান্দা 1 ফোঁটা যদি পানি ফানাইতে পারো, রাসূলের সুন্নাত যদি তুমি কলিজার ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহর প্রেম যদি তোমার কলিজার ভিতরে ঢুকাইতে পারো, মুহতারাম হাজিরিন, এই মহাব্বতের আলো দিয়া জান্নাত পর্যন্ত যাওয়া যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে চলে আসছে, আবু বকরও যখন সামনে চলে আসছে, ওই সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর কি ডাক দেয়া বলেন, আবু বকর, ও আবু বকর, তুমি তো আল্লাহর রাসূলের অনেক জীবনে খেদমত করেছ, আজকে তুমি আমার একটু সুযোগ দাও, আমি যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমত করে যেতে পারি। আবু বকর আবু উবাইদা ইবনুল জাররাহ একটু প্লিজ করে দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমত করা শুরু করে দিলেন। আল্লাহর রাসূল আবু বকর, আল্লাহর রাসূল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আবু উবাইদা, আমার এই দিক দিয়ে লোহার করা ঢুকছে, এত জোরে টান দিবে না, কিন্তু আমার জন্য কষ্ট হয়ে যায়, কষ্ট যদি হয়ে যায়, এত জোরে টান দিবে না আবু উবাইদা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই দিক দিয়ে যখন লোহার করা যখন ঢুকছে, এমন জোরে কামড়ে ধরছে আর টান দিছে, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত সাথে সাথে ভেঙে গেছে, একটা লোহার করা উঠছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে ফেলাইছে। আবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরেকটা লোহার করা ধরছে, আবার কামড় দিয়ে যখন উঠাইছে,
আবু উবাইদা ইবনুল জাররার আরেকটা দাঁত ভেঙে গেছে। আল্লাহর রাসূল চোখ দেয়া গড়গড়ে পানি যখন পড়তেছে, আল্লাহর রাসূল কান্দে, কষ্টের যন্ত্রণায় কান্দেছে। ওই জায়গায় একজন সাহাবী ছিলেন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে ধইরা চাটা শুরু করে দিছে। এই দিক দিয়ে যখন রক্তগুলা যখন আল্লাহর রাসূলের শরীর দিয়ে যখন ভরা শুরু করে দিছে, মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলের দেহটা চারা শুরু করে দিল। ওই সময়ে আল্লাহর রাসূল মালিক ইবনে সিনানকে ডাক দেয়া বলেন, মালিক ইবনে সিনান শুইনা রাখ, লান তামাসসাকান নার, আমার দেহটা, আমার দেহর রক্তটা যার দেহের ভিতরে পড়ে গেল সে কখনো জাহান্নামের ভিতরে পড়ে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাসূলের রক্ত যায় সাহাবীর কলিজার ভিতরে যা পড়ে গেছে, ওর দেহটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। মুহতারাম হাজিরিন, এটা হলো কষ্টের সফর ছিল আল্লাহর রাসূলের। 2 নাম্বার কষ্টের সফর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের সফর ছিল। তায়েফের জমিনে যখন 3 বার জমিনের ভিতরে বেহুশ হয়ে যখন পড়ে গেছিলেন, কষ্টের সফর, দ্বিতীয় কষ্টের সফর হইল। এমন কষ্টের সফর হইছে আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁদছে। আল্লাহর রাসূল ওই জায়গায় 3 বার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। ছোট ছোট তায়েফের জমিনের বাচ্চারা এমন ভাবে বাটাল দিয়ে আল্লাহর রাসূলের শরীরের উপরে যেমন আঘাত করেছে, যেই পাথর নিক্ষেপ করেছে আল্লাহর রাসূলের শরীরের ভিতরে ঢুকে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পলক পুত্র ছিলেন, সফর সঙ্গী ছিলেন আল্লাহর রাসূলের। যেখান থেকে পাথরগুলা যখন সরাইছে ওখান থেকে রক্তর স্রোত যখন বের হয়ে আসছে, তায়েফের জমিনের ভিতরে প্রথমবার আল্লাহর রাসূল জমিনের ভিতরে যখন বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, আল্লাহর রাসূল বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, দ্বিতীয় নম্বরে যখন আল্লাহর রাসূল আবার তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থায় জমিনের ভিতরে যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, ওই সময় একটা যুবক ছিল। যুবক, কে আসো, একটু মুহাম্মদ একটু মুখে পানি দাও। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কে আসো, একটু মুহাম্মদ পানি দাও, একটু মুহাম্মদ পানি দাও। মুহাম্মদ একটু চোখের ভিতরে গলার ভিতরে একটু পানি দিছে। আল্লাহর রাসূল বৈশা যুবককে ডাক দেয়া বলেন, কে তুমি? তোমাকে তো চিনলাম না। যুবক ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল, আমার বাড়ি হলো সেই নেনুয়া। আল্লাহর রাসূল ওই সময় ডাক দেয়া বলেন, নেনুয়া তো আমার ভাই ইউনূস পয়গম্বরের বাড়ি। সুবহানাল্লাহ কন্যা, তুমি ওখান থেকে এই জায়গায় কেন আসছো? কয়, আমি মুসলমানদের বিরুদ্ধে আমি লড়াই করার জন্য আসছি। এই সময় আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, নেনুয়া তো আমার ভাই ইউনূস পয়গম্বরের বাড়ি। ওই সময় আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আপনি নেনুয়ার খবরও জানেন? আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়ায় যা কিছু হয় ওই মালিক যদি আমারে যা জানায় আমি তা জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে কয়, আল্লাহর রাসূল, আমি আপনার বিরুদ্ধে খাটার জন্য এই তায়েফের জমিনে আসছি। এখন আপনার সাথে কথা বলে আমার প্রমাণ হয়ে গেছে, এত দূরের খবর যেহেতু আপনার কাছে আছে, আপনি সত্য ধর্মের নবী হয়ে না হয়ে পারেন না। আপনি মনে হয় সত্য ধর্মের নবী। আপনার হাতে আমি এক্ষুনি হাত রাখলাম, কালেমা পড়ে এক্ষুনি মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এক্ষুনি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একদিক দিয়ে আল্লাহর রাসূলের গায়ের থেকে রক্ত জমিনের ভিতরে পড়তেছে, আরেক দিক দিয়ে রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য যেই জমিনের ভিতরে মুসলমানদের রক্ত পড়ে যায়, 2 দিন আগে হোক আর পরে হোক, ওই জমিনটা মুসলমানদের জমিন হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন না কেন? মুসলমানদের জমিন হয়ে যায়। আল্লাহর রাসূল 3 বার যখন জমিনের ভিতরে আবার যখন পাথর মারতে মারতে আল্লাহর রাসূলকে যখন
বেহুশ হয়ে ফেলাইলেন। ওই সময় তিনবার জমিনের ভিতরে তিনবার যখন জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর আল্লাহর রাসূল জমিন থেকে উঠানোর পর উপর দিকে মালিকের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি কি আমারে একা জমিনের ভিতরে ছেড়ে দিলেন নাকি? আপনি কি আমারে একা জমিনের উপরে ছেড়ে দিলেন? আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ডাক দেয়া বলে, জিবরাইল যাও, আমার দুস্তরে বলে আমি একা জমিনের উপরে ছেড়ে দিছি না, আমি আমার দুস্তরে একা জমিনের উপরে ছেড়ে দেই নাই। আল্লাহর রাসূল যা অর্ডার করবে আজকে তুমি তাই অর্ডার মানবা। জিবরাইল ডাক দিয়ে আল্লাহর রাসূলের কাছে সাথে সাথে আইসা পড়ছে। আল্লাহর রাসূলকে ডাক দেবে, আল্লাহর রাসূল আপনি যা অর্ডার করবেন আজকে তাই হবে। আপনি যদি বলেন দুই পাহাড়ের চাপ দিয়ে আজকে তায়েববাসীকে জমিনের সাথে মিশায়া দিব, আল্লাহর রাসূল চোখের পানি ফালায়া দিয়া ডাক দেয়া বলেন, না জিবরাইল না, এই দুই পাহাড়ের চাপ দিয়া যদি এই তায়েফের জমিনের মানুষগুলারে যদি তুমি মেরে ফেলাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দিয়া যাব? আমি কার কাছে কোরআনের দাওয়াত দিয়া যাব? কারে আমি মুসলমান বানাবো, ইমানদার বানাবো? এদের কি মারা যাবে না? এরা যখন আবার বুঝবে আমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। আল্লাহর রাসূলকে আঘাত করেছে, পাথর মেরে নিক্ষেপ করছে, আর আল্লাহর রাসূল তাদের জন্যই হাত তুলে দোয়া করছে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, আপনারা যতই গালি দেন তবু আপনাদের হেদায়েতের জন্য উলামায়ে কেরাম রাতভর দোয়া করে। মুহতারাম হাজিরিন, এই জন্য জিন্দেগিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছেন ওই সুরত নিয়ে যদি কবরে যেতে পারি তাহলে মানুষের দাম আছে, আর ওই সুরত নিয়ে যদি না যাইতে পারি তাহলে কোনো দাম নাই। মুহতারাম হাজিরিন, আমার শেষ কথা, 12টা বেজে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে দুনিয়া থেকে ত্যাগ করছেন যে সে দুনিয়ামুখী ছিল না, আখিরাতমুখী ছিল। আল্লাহ তাআলা তার চেহারাটাও আল্লাহ তাআলা আল্লাহ বরাবর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর রাসূলকে ডাক দেবেন, আল্লাহর রাসূল আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কবর খুব ভয় হয়, আপনি যদি আপনার একটা কাপড় দিয়ে আমাকে দাফন করতেন। আমাদের মা বোনরা তো অনেক কথা বলছে আজকে, আমি খুব কষ্ট করে কথা বলতেছি। এই পাশের সব সাউন্ড এই জায়গায় আসতেছে, ঠিক না? খুব কষ্ট হয়েছে, তারপরেও কথা বলতেছি। অনেকবার বলা হয়েছে, মারা অন্তত এই শেষ 5টা মিনিট বয়ানটা শুনেন। এদিক সেদিক তো খুব ঘুরলেন, এদিক সেদিক তো খুব জীবনের হায়াতের জিন্দেগিটা কাটাইলেন, কিন্তু একটু হায়াতের জিন্দেগি যদি একটু আল্লাহমুখী করা যায় তাহলে ওগুলা দাম আছে।